এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। যেখানে বলা হচ্ছে নিচের কোন সংখ্যা একটি পূর্ণ বর্গ সংখ্যা হতে ১ কম? মানে হচ্ছে এখানে যে আ সংখ্যাটা দেওয়া আছে এটার সাথে ১ যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। আমরা যদি ১ করে যোগ করি তাহলে কি হয় আমরা একটু দেখে নেই। এইটা হবে হচ্ছে ৪৪,০০০ আ ৯৪২। এইটা হবে হচ্ছে ৯৮,৫৯৫। পরেরটা হচ্ছে ১৬,৯০০ এবং শেষেরটা হচ্ছে ৭,০০০ সরি ৭৫,৪৩৩। আচ্ছা, একটা রুলস আমরা একটু মনে রাখি। পূর্ণবর্গ সংখ্যা সাধারণত আমরা যে সংখ্যাগুলা বাদ দেব যে শেষে যদি ২, দেন হচ্ছে ৩, দেন হচ্ছে ৭ এবং হচ্ছে ৮। এই ৪ টা সংখ্যা যদি কোন সংখ্যার শেষে থাকে তাহলে ওইটা পূর্ণবর্গ সংখ্যা না। এর মানে হচ্ছে এই রুলস অনুযায়ী এইটা এবং হচ্ছে এইটা, এই ২ টা পূর্ণবর্গ সংখ্যা না। ঠিক আছে? যেহেতু এই ২ টা পূর্ণবর্গ সংখ্যা না, এর মানে এই ২ টাও বাদ যাবে এবং ৫ যদিও আ ওই রুলস এর ভিতরে পড়ে কিন্তু ৯৫ পূর্ণবর্গ সংখ্যা হইতে পারে না। ২৫ হইলে তখন চিন্তা করে দেখা যাইত। যেহেতু এইটাও তাহলে ওই রুলস থেকে বাদ যাচ্ছে যেহেতু এটা ২৫ না, ৯৫ আসলে পূর্ণবর্গ সংখ্যার মধ্যে পড়ে না। সেক্ষেত্রে এটাও বাদ যাচ্ছে। এর মানে অ্যান্সার হচ্ছে এইটা। এ ধরনের অঙ্কগুলো থাকলে আপনারা সাধারণত এই রুলসটা ফলো করতে পারেন। এই যে এই টেকনিকটাকে ফলো করে আ আপনারা পূর্ণবর্গ সংখ্যা যেটা হয় সেটা। এর মানে হচ্ছে যেহেতু এই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ ১ যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, এর মানে এই সংখ্যাটা মানে পূর্ণবর্গ সংখ্যা হতে ১ কম। ধন্যবাদ। আপনারা এ ধরনের কোনো অঙ্ক থাকলে এ ধরনের ট্রিকস ফলো করে অঙ্কগুলো করতে পারেন।